আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শোনো সকলকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি সে সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার প্রশ্রয় দেবে না, মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। আজকে তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এসেছি, চণ্ডীগড়ে অভিশপ্ত রাত। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। পিকালোডি হিলস, চণ্ডীগড়ের শহরতলির ধূসর পাহাড়ি পাড়ায় ছোট্ট কটেজ, পুরো একটা বাস করত শিল্পী দম্পতি অদ্বৈত আর নন্দিনী। কাচের জানালা পেরিয়ে দেখা যেত লাল দেবদারু আর ইলেকট্রনিক ল্যাম্প পোস্টের উল্কা আলো। ঠিক রাত 12টার পরে সেই আলো পাঞ্জাবের শীতল ফাল্গুন হাওয়া ঠেলে কারা যেন গোড়ায় লাল টিপ টিপে ছুটে যায়। সেই শব্দে কেঁপে কাচ জনজন করে পর্দা। নবদম্পতিকে জামাই ষষ্ঠীর উপহার বলে এই কটেজ দিয়েছিল নন্দিনীর মামা, কিন্তু তিনি একটা কথা গোপন রেখেছিলেন। এই বাড়ির সামনে দিয়ে যে রাস্তা যায় সেটা 50 বছরের আগে ছিল সামরিক কনভয়ের লাশ বহনের পথ। নবীনের প্রায় গোরস্থান নৈশব্দের প্রথম কাণ্ডটা ঘটল আমাবস্যা রাতে। নন্দিনী তখন প্রায় বিন ক্যানভাসে বার্ন্ড সিএনএ আর কারমাইন লাল মিশিয়ে দূরের গুদুলি আঁকছিলেন। হঠাৎ সে শুনল কারা যেন ফিসফিস ভাষায় গুনগুন করছে, রক্ত খিদে রক্ত খিদে। শব্দটা এত মিহি যে মনে হলো কারো চলে যাওয়া নিঃশ্বাস। অদ্বৈত ভেবেছিল বাতাসে নিশ্চয়ই কনভয়ের পুরনো ব্রিগেডিয়ারদের হুঙ্কার বেশে আসছে। তবুও সে টর্চ জ্বালিয়ে উঠোনে নেমে গেল। বারান্দায় কাঁঠাল গাছের ছায়ায় সে দেখল একজোড়া পদচিহ্ন, মাটি নয় লালচে কাদায়। পরের দিন সকালে শালিমার গার্ডেনের ক্যাফেতে বসে নন্দিনীর ছবির রং মিশিয়ে চলছে। হঠাৎ সে লক্ষ্য করল প্লেটেল লাইফে গেঁথে আছে এক ফোঁটা তাজা রক্ত। তার বুক কেঁপে উঠল। গত রাতে যে লালচে কাদা দেখেছিল সে হয়তো রক্তই ছিল। অদ্বৈত ক্যাফের পেছনের দেয়ালে একটা পুরনো খবরের কাটিং দেখল। 1971 এর অশ্বারোহী কনভয় 16 জন সৈন্য নিখোঁজ। তাদের মধ্যে 6 জনের মৃতদেহ আর কখনোই পাওয়া যায়নি। ঘরে ফিরে এসে তারা ঠিক করলো তদন্ত করবে। পড়ায় প্রবীণ জমাদার গুরু বক্সিং জানালেন, আমাবস্যা রাতে রাস্তার ওপারে একটা সাদা ঘোড়া দেখা যায়, যার চোখে পাথরের মতো নিথর। ঘোড়ার পিঠে বসে আছে এক অবয়ব, লম্বা কালো কোট, ছাতা নেই, অথচ অজর বৃষ্টি ঝরছে তার চারপাশে। তিনি বললেন, ওই লোকের লাশের গন্ধ পায়, যায় ছায়া সে থামে, সে আর সূর্যোদয় দেখে না। এরপর ঘটনা দ্বিতীয় কাণ্ড। ওর 5টায় নন্দিনী হঠাৎ দরজা খোলার শব্দ শুনে উঠল। অদ্বৈত ঘুমাচ্ছে, অথচ সামনের দরজা ফাঁকা। বাইরের সাদা কুয়াশার মধ্যে একটা কালো কৌটদার অবয়ব ঝুঁকে কি যেন খুঁজে নিচ্ছে। নন্দিনী সাহস করে কে বলে ডেকে উঠতেই অবয়টা মুহূর্তে মিলিয়ে গেল। শুধু বৃষ্টি পড়ার শব্দ থেমে গেল, কিন্তু আকাশ ভরা এক ফোঁটা মেঘ নেই। তারপর দেখা গেল দরজার চৌকাঠে গেঁথে আছে একটা পুরনো ঘোড়ার লাল মরচে পড়া নাল বরাবর জমাট লাল কুচি। সপ্তাহখানেক পর পিকালোডি হিলস এর নতুন ভাড়াটে এলো, ডক্টর প্রতিভা কস্তুরী।
প্যারালাল মাল রিচার্জে। তিনি জানালেন 1971-এর যুদ্ধে কনভয়ের বাসে আসতো সৈন্যদের দ্রুত সেনা হাসপাতালে নেওয়া হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর উঠেছিল, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, বাস খাদে পড়ে যায়, কিন্তু সৈনিক লাশ উদ্ধার হয়, বাকি নিখোঁজ। স্থানীয় লোকবল তাদের খুঁজতে নামেনি, কারণ শোনা যায় পাহাড়ে সেই খাদে নাকি অভিশপ্ত মেঘলা রাতে সেখানে সবুজ আগুন জ্বলে আর দেখা যায় সাদা ঘোড়া। ডক্টর কস্তুরী নিয়ে এলেন ইলেকট্রিক স্পিড কন্ট্রোলার রেকর্ডার। তিনজন মিলে রাত 12টায় পাইন গাছ ঘেরা লোয়ার স্টেলে গিয়ে বসে রেকর্ড চালু করেন। নিঃশব্দে মিনিট 5 পর সারা আকাশে বাতি নিভে গেল। শুধু রেকর্ডারের এলডি জকজক করে জ্বলে উঠল। হেডফোনে তারা শুনল টক 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 ঘোড়ার খুঁড়ির শব্দ। দূরে মিলিয়ে আবার কাছে আসে। রক্ত খিদে, আমাদের বাড়ি ফিরে যেতে দাও, রক্ত খিদে, আমাদের বাড়ি ফিরে যেতে দাও। তদন্ত শেষে ডক্টর কস্তুরী বললেন, এগুলো রেজোন্যান্টেন স্প্যান্টেল লুপ, আটকে পড়া আত্মার একটা ঘটনা বারবার পুনরাবৃত্তি করে দেয়। তাদের মুক্তি চাই। মুক্তি দিতে হলে ঘটনাস্থলে তাদের সাময়িক সম্মান সহ দাহ সংস্কার করতে হবে। অদ্বৈত নন্দনী স্থির করল পরের দিন পূর্ণিমার আলোতে তাদের খাদে নামবে। খাটটা ছিল প্রায় 400 ফুট গভীর, পাশে শুকানো ঝর্ণা আর সাদা পাথরের দশ। পূর্ণিমার আলো সাদা মাঝে চমকি পাথরের মতো জলজল করে উঠল। তারা দুজনের রশ্মি বেয়ে নেমে পৌঁছল। সেখানে মাটির তলায় কাটা দেখা বোঝা গেল কেউ আগে লাশ তোলার চেষ্টা করেছিল। অদ্বৈত কুড়াল দিয়ে মাটি তুলল। নন্দিনী সামরিক পোশাকের আশেটা গন্ধগুলো কঙ্কাল তুলে আনলো। ঠিক তখনই দূর বুটের শব্দ আর ঘোড়ার হেরো শব্দ। পাইন বনের কুয়াশার ভেতরে সাদা ঘোড়া। নন্দিনী বয়ে কেঁপে ওঠার আগেই গোড় দৌড় এলে অভয়টা হাত বাড়ালো। তার হাত নেই, একটা পাথরে শীতল ফাঁকা হাত। অদ্বৈত কঙ্কালটির বুকে চেপে ধরে বলল, তোমাদের দেশে ফিরিয়ে দিচ্ছি, শান্ত হও। ঘোড়াতে চোখ দুটো এক জলজলে লাল হলো, তারপর নিভে গেল। বিস্ময়ে তারা দেখলো ঘোড়া আরোহী কুয়াশা সব মিলিয়ে ইথোরিয়ার কণায় ভেঙে ছোট ছোট আগুন জোনাকির মতো উড়ে গেল। উদ্ধারকৃত কঙ্কালগুলো সেনা সমুহিত করলো। পুরো সামরিক নীতি মেনে দাহ করা হলো। বন্ধুকে সালাম দিলেন বর্তমান রেজিমেন্টের জওয়ানরা। সেই রাতেই পিকাউডলি হিল এক আকাশ জুড়ে অদ্ভুত সবুজ আলোয় জ্বলে উঠল, যেন কেউ নর্দার্ন লাউডসের এঁকে দিল নিচ পাহাড়ের শহরে। সে আলো জ্বলতে জ্বলতে ধীরে ধীরে ফুরিয়ে গেল, যেন অবশেষে কারো তৃষ্ণা মিটল। সত্যি কি সব শেষ? 1 মাস পর নন্দিনী তাদের কটেজে স্টুডিওতে একটা নতুন ক্যানভাস তুলল। ছায়াময় পাহাড়ের আশ্রে সেই সাদা ঘোড়া আঁকলো, কিন্তু পৃষ্ঠপটে রং শুকিয়ে গেল। দেখলো ঘোড়ার চোখ এখনো লালচে ঝিলিক দিচ্ছে। মইটালিকে নিভে আসা আগুনের মতো। নন্দিনী হালকা হেসে ফিসফিস করে বলল, ঘোড়া ছুটুক, তুমি শান্তি পেয়েছো জানি, কিন্তু শিল্পীরা কল্পনার রং পাল্টে তোমার থাকবেই। আর ঠিক তখনই স্টুডিওর সামনে কাঠের মেঝেতে কোথা যেন ঠক 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 মৃদু ঘোড়ার নাল শব্দ ভেসে এলো। এক মুহূর্তে তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। গাইস, গল্পটা কতটুকু ভালো লেগেছে আমি জানি না। আমার এই গল্পটা এআই থেকে লিখে নিয়েছিলাম। গল্পটা আসলে কতটা তোমাদের ভালো লেগেছে আমি জানি না। গল্পটা একটু কঠিন বাংলা ভাষায় ছিল, শব্দ উচ্চারণে ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করি তোমাদের প্রতিনিয়ত নতুন নতুন গল্প উপহার দিতে।
তো তোমরা যদি তোমাদের গল্প থাকে আমাদের মেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, তাহলে সেই গল্পগুলোকে আমরা এপিসোড আকারে বন্ধুদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো। নমস্কার, আল্লাহ হাফেজ।